আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে এবং ইজি ওয়েতে আমরা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো এবং কিভাবে খুব কম খরচে আমরা ই পাসপোর্ট তৈরি করতে পারবো। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো যারা এখন পর্যন্ত আমাদের সলিউশন পয়েন্ট 2.0 কে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটাকে অল করে দিবেন, তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আমরা ফার্স্টেই চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পরে এই জায়গার মধ্যে আমরা লিখবো ই পাসপোর্ট লিখে আমরা সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবো। ই পাসপোর্টের অনলাইন যে পোর্টাল আছে এটা আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা সাইন ইন করতে হবে মেল দিয়ে, এটা একদম ইজি, প্রত্যেকেই পারবেন। তারপর এই জায়গার মধ্যে অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করতে হবে। এই জায়গার মধ্যে আমি ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই জায়গার মধ্যে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এই জায়গার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম আমরা। ক্লিক করার পর এখানে হচ্ছে পাসপোর্ট টাইপের মধ্যে আমাদেরকে দেখতে হবে এখানে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্ট হচ্ছে যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য, আর যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। সো অফিসিয়াল পাসপোর্টটা কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আজকে আমরা দেখব কিভাবে অর্ডিনারি পাসপোর্টটার আবেদন করতে হবে। সো আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখুন আই এম ফর হিমসেলফ, অর্থাৎ আপনি যেই ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন ওই ব্যক্তি আপনি কি না। এই জায়গার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন, আর যদি আপনি নিজে না হয়ে থাকেন অন্য কারো আবেদন করেন তাহলে এই জায়গার মধ্যে টিক চিহ্ন দিতে হবে না। সো এখানে সিলেক্ট জেন্ডারে ক্লিক করে আমি মেল সিলেক্ট করে দিলাম। তারপর এই জায়গার মধ্যে আপনি কোনো কিছু লিখতে পারবেন না। ফুল নেম এজ প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী এই জায়গার মধ্যে আপনি কোনো কিছু লিখতে পারবেন, এই জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে। সো এই জায়গার মধ্যে আমি লিখবো হচ্ছে ANAM আনাম, তারপর লাস্ট নেম দিলাম হচ্ছে উদ্দিন, এরকম দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে গিভেন নেম এবং সার নেম দিলাম। দেওয়ার পর এই জায়গার মধ্যে প্রফেশন হচ্ছে আপনি কি করেন, আপনি কি ব্যাংকার নাকি বিজনেসম্যান না চিফ জাস্টিস, অর্থাৎ আপনার প্রফেশনটা দিবেন। আপনি ডক্টর হলো ডক্টর, ড্রাইভার হলো ড্রাইভার। তবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিই হচ্ছে প্রাইভেট সার্ভিস অর্থাৎ আমরা চাকরিজীবী বা যে যেটা করেন আর কি ওইটা দিবেন। তারপর হচ্ছে আপনার রিলিজন কি, রিলিজন হচ্ছে ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু। তারপর আদার্স যে ধর্মগুলো আছে ওগুলোর মধ্যে আপনার ধর্মটা চুজ করে দিবেন। তো আমি ইসলাম চুজ করে দিলাম। তারপর এই জায়গার মধ্যে আমি একটা নাম্বার দিব। এই জায়গার মধ্যে আমি যে কোনো একটা নাম্বার দিই, এরকম একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখুন সেন্ড SMS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো দ্য ফোন নাম্বার মোবাইল নাম্বার অনলি, অর্থাৎ আপনার এই নাম্বারে কি আপনার পাসপোর্টের আপডেটগুলো মেসেজ করে কি তারা পাঠাবে। যদি আপনি চান যে আপনার নাম্বারে আপডেটগুলো আসে তাহলে এই জায়গার মধ্যে টিক চিহ্ন দিবেন, আর যদি চান না তাহলে এই জায়গার মধ্যে কোনো কিছু দিতে হবে না, তবে এই জায়গার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেওয়া ভালো। তারপর ডেট অফ বার্থ না, ডেট সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান। সো এখান থেকে যে কোনো একটা জন্মস্থান আপনি সিলেক্ট করে নিলেন। তারপর এখানে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম এরকম যে কোনো একটা। তারপর সিলেক্ট টাইপ অফ সিটিজেন, অর্থাৎ আপনি কোন সূত্রে এই দেশের নাগরিক। এখানে বাই বার্থ, বাই ডিসেন্ট, মিগ্রেশন, এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো আমরা বেশিরভাগই হচ্ছে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, সো এই জন্য আমি বাই বার্থ দিয়ে দিলাম। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এই জায়গার মধ্যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। সো এখানে আমি আমার ডিস্ট্রিক্টের নাম যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার সিটি ভিলেজ হাউস। সো এখানে আপনি আপনার গ্রামের নাম লিখতে হবে। এখানে আমি এরকম লিখে দিচ্ছি গ্রামের নাম। তারপর এখানে ওয়ার্ড নাম্বার লিখতে হবে। এখানে আমি ওয়ার্ড নং দিয়ে দিলাম হচ্ছে 8 নং ওয়ার্ড। তারপর এই জায়গার মধ্যে পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার পোস্ট অফিসের নাম অথবা কোড নাম্বার মারলেই এই জায়গার মধ্যে চলে আসবে। সো আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনটা কোনটা সেটা সিলেক্ট করতে হবে। সো এটা আমি সিলেক্ট করে নিলাম এটা। তো প্রেজেন্ট অ্যাড্রেস,
এখন আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। সরি, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস ছিল উপরে, এবং নিচে দিতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। এখন আপনার অ্যাড্রেস যদি দুটো হয়ে থাকে, যেমন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে এটা এবং প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আরেকটা, সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাও করে দিতে পারবেন। আবার যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে, তাহলে আপনি এই জায়গার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। সো যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম দেব, সেই জন্য আমি এই জায়গার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে রিলিজিয়ন পাসপোর্ট অফিস RPO, এই জায়গার মধ্যে আমাকে যেতে হবে। রিলিজিয়ন পাসপোর্ট অফিসের নাম এই জায়গার মধ্যে চলে আসবে। তারপর এই জায়গার মধ্যে আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে চাচ্ছে হচ্ছে আইডি ডকুমেন্ট, অর্থাৎ আমার এর আগে কি কোনো পাসপোর্ট আছে কিনা। আমার যেহেতু আগে কোনো পাসপোর্ট নাই, এই জন্য আমি নতে দিয়ে দিব। তারপর ডু ইউ হ্যাভ পাসপোর্ট আদার কান্ট্রিজ, অর্থাৎ আপনার অন্য কোনো দেশের কি কোনো পাসপোর্ট আছে কিনা। যেহেতু আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, এই জন্য নো, আই ডোন্ট হ্যাভ, অর্থাৎ আমার অন্য দেশের পাসপোর্ট নেই। তারপর এই জায়গার মধ্যে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। সো এই জায়গার মধ্যে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এরকম আমি দিয়ে দিচ্ছি, এরকম একটা আইডি কার্ডের নাম্বার আপনি দিয়ে দিবেন, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এই জায়গার মধ্যে আপনার বাবার নাম দিতে হবে। এই জায়গার মধ্যে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, বাবার নাম দিলাম। তারপর হচ্ছে প্রফেশন আপনার বাবার যে প্রফেশন আছে সেটা আপনি দিবেন। যদি উনি মৃত হন, যদি কারো বাবা মৃত হয়, তাহলে এইটা নামের সামনে লেট দিয়ে দেবেন, তাহলে ভালো বোঝা যাবে যে আপনার বাবা মৃত। ঠিক আছে, যেহেতু আমি মৃত দিব না, জীবিত, সো এই জন্য আমি এটা দিচ্ছি না। তারপর প্রফেশন যে কোনো একটা দিয়ে দিবেন, আপনার বাবার যে প্রফেশন আছে ওই প্রফেশন দিবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটির জায়গায় আপনি দিবেন হচ্ছে বাংলাদেশ। অবশ্যই আপনার বাবা বাংলাদেশি অথবা অন্য দেশের হলে অন্য দেশের দিতে পারেন। তারপর এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন অথবা না দিলেও হবে। তারপর হচ্ছে মায়ের নাম এই জায়গার মধ্যে আপনি দিয়ে দিবেন, আমি এই জায়গার মধ্যে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে বেশিরভাগ মা হচ্ছেন হাউস ওয়াইফ, সেই জায়গার মধ্যে আপনি হাউস ওয়াইফ দিতে পারেন, অথবা আপনার মায়ের যদি কোনো পেশা থাকে তাহলে এই প্রফেশনটা আপনি এই জায়গার মধ্যে চুজ করে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এই জায়গার মধ্যে আপনি বাংলাদেশি দিয়ে দিবেন। বাংলাদেশি দিয়ে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনার লিগাল গার্ডিয়ান ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি কোনো গার্ডিয়ানের ইনফরমেশন এড করতে চান, তাহলে এই টিক চিহ্ন এটা দেয়া থাকবে, এটা আপনি তুলে এই জায়গার মধ্যে অ্যাড করতে পারবেন। সো আসলে বাবা মা থাকলে আর লিগাল গার্ডিয়ানের ইনফরমেশনের প্রয়োজন হয় না, যদি মনে করেন তাহলে এই জায়গার মধ্যে আপনি দিতে পারেন, না দিলেও চলবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা জানতে চাইছে। যদি আপনি সিঙ্গেল হন তাহলে কোনো কিছু করতে হবে না, আর যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে স্পাউসের নাম, তারপর স্পাউসের প্রফেশন, স্পাউসের ন্যাশনালিটি, এগুলা দিতে হবে। সো যেহেতু আমি সিঙ্গেল দিব, এই জন্য আমি এগুলো কোনো কিছু আর ফিল আপ করছি না। তারপর সেভ এন্ড কন্টিনিউ আমি ক্লিক করব। তারপর হচ্ছে সিলেক্ট ইমার্জেন্সি কন্টাক্ট রিলেশনশিপ, অর্থাৎ জরুরি প্রয়োজনে কার সাথে যোগাযোগ করা হবে। সো এই জায়গার মধ্যে সিলেক্ট করে আপনি আপনার বাবা মা ভাই বোন বা যে কাউকে আপনি এই জায়গার মধ্যে অ্যাড করতে পারেন। সো আমি এই জায়গার মধ্যে ফাদার দিয়ে দিলাম। তারপর এখানে ডিস্ট্রিক্ট চলে আসছে, ডিস্ট্রিক্টে আমি সিলেক্ট করলাম। তারপরে এই জায়গার মধ্যে গ্রামের নাম চাচ্ছে, আমি দিয়ে দিলাম যে কোনো একটা গ্রামের নাম। তারপর ওয়ার্ড নং দিতে হবে, ওয়ার্ড নং আমি দিয়ে দিলাম হচ্ছে এরকম। ওয়ার্ড নং দিয়ে দেওয়ার পর পোস্ট অফিস আমি দিলাম। পোস্ট অফিস দেওয়ার পর এইখানে আমার পুলিশ স্টেশনের নাম জানতে চাচ্ছে, তো এই জায়গার মধ্যে থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে আপনাকে একটা নাম্বার দিতে হবে। সো এই জায়গা থেকে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর এখানে থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে হচ্ছে পাসপোর্ট অপশন, অর্থাৎ আপনি কত দিনের জন্য পাসপোর্ট করতে চাচ্ছেন। পাসপোর্ট পেজ অ্যান্ড ভ্যালিডিটি, অর্থাৎ এখন 48 পেজেরই শুধুমাত্র পাসপোর্ট আছে, আগে 64 পেজের ছিল, কিন্তু এখন হচ্ছে এই পাসপোর্ট সবগুলো 48 পেজের। এখন আপনি ভ্যালিডিটি
কতদিনের জন্য পাসপোর্ট করতে চাচ্ছেন, 5 বছর এবং 10 বছর। তো 5 বছরের জন্য হচ্ছে 4025 টাকা হচ্ছে আপনাকে চালান দিতে হবে, এবং 10 বছরের জন্য হচ্ছে 5750 টাকা আপনাকে ফি দিতে হবে। এখন আপনি 5 বছর করবেন নাকি 10 বছর করবেন? সো এই জায়গার মধ্যে আমি 10 বছরের জন্য করবো, সো এই জন্য আমি 10 বছর দিয়ে এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবো। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ডেলিভারি অপশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে আপনি ডেলিভারি কিরকম চাচ্ছেন, রেগুলার নাকি আপনার এক্সপ্রেস। রেগুলার হচ্ছে নর্মাল 15 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 21 কর্মদিবসের ভিতরে আপনারা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে 15 দিন বলে তারা, কিন্তু সপ্তাহে ছুটির দিন থাকে 2 দিন, এই জন্য 21 দিন 20 দিন এরকম সময় লাগে। আর এক্সপ্রেস ডেলিভারি যদি নেন তাহলে 7 থেকে 10 দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন। সো রেগুলার ডেলিভারি হচ্ছে 10 বছরের জন্য 5750 টাকা, এবং এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 8050 টাকা। সো আমি রেগুলার করবো, এই জন্য 5750 টাকা দিলাম। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা, প্লিজ চেক বিফোর সাবমিশন, অর্থাৎ এখন আপনাকে চেক করতে হবে যে আপনার সমস্ত ডাটা সঠিক আছে কিনা, অর্থাৎ আপনি এতক্ষণ যা যা ডাটা দিলেন এগুলা ঠিক আছে কিনা সেগুলো আপনাকে মিলিয়ে দেখতে হবে। সো এখান থেকে আপনারা আপনাদের প্রত্যেকের ডাটা, নাম, ঠিকানা সবকিছু ঠিক আছে কিনা এগুলা একবার যাচাই করে নেবেন। যাচাই করা হয়ে গেলে আপনারা একদম নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখুন আমি শপথ করে বলছি যে আমার আবেদনপত্রের সকল তথ্য সত্য, এটার উপর আপনি একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাই ক্লিক করার পর আপনাদের একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে আপনি অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন নাকি অফলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন। সো আমি সাজেস্ট করব যে আপনারা অফলাইনে পেমেন্টটা করবেন। অফলাইনে কিভাবে পেমেন্ট করতে হয় সেই সম্পর্কে আমি নতুন আরেকটা ভিডিও দিব। সো এটা যেহেতু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা আবেদন ফর্মটা ফিল আপ করে দিয়ে গিয়েছি, সো এই জন্য আমি আর কনফার্ম এন্ড প্রসিডে পেমেন্টে ক্লিক করছি না, এটা আমি ডিলিট করে দিব। সো আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব দেখানোর জন্য কিভাবে আমরা প্রফেশনাল পাসপোর্টের জন্য আবেদন করব, এবং কিভাবে আমরা এই পাসপোর্টের চালানটা আমরা অনলাইনে কিভাবে খুব সহজে দিতে পারবো এই চালানের মাধ্যমে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই।